কৃষক এই মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর ফসল ফলানোর পরে যদি 7-8 টাকা কেজি পায়, যদি 5 মণ 10 মণ কপি কেটে যদি বাজারে নিয়ে যায়, তে জন খরচ এবং পরিবহন খরচ দিয়েই সেই টাকা শেষ। এই কারণে দেখেন এই কপিগুলা কাটছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অনেকদিন ব্যস্ততা থাকার কারণে আপনাদের সামনে আসলে নিয়মিত আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো প্রিয় দর্শক, আজ থেকে আপনারা আবার নতুন করে নিয়মিত ভিডিও পাবেন। তো দেখছেন যে এই মুহূর্তে আমরা একটা কপি খেতে দাঁড়িয়ে আছি। তো প্রিয় দর্শক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষক না বাঁচলে আসলে দেশ বাঁচানো কখনো সম্ভব না। কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো আপনারা দেখছেন একজন কৃষক এই যে ফুলকপি চাষ করছে। তো আসলে এই জাতটার নাম হলো সোনোবক্স। দেখছেন যে আসলে ফলনটা অনেক ভালো, কিন্তু ফলন ভালো হয়ে লাভটা কি বলেন? কারণ কৃষকের পিঠটা এখন বাড়ছে না। কারণ এই মুহূর্তে এখন বর্তমান বাজারে এই ফুলকপির কেজি পাইকারি যাচ্ছে 60 টাকা মাত্র। 7-8 টাকা এরকম কেজি যাচ্ছে। কিন্তু দেখেন লোকাল মার্কেটে কিন্তু ক্রেতারা অনেক দাম দিয়ে কিনে খাচ্ছে। এটা হলো আমাদের একটা যারা চাষিরা যারা চাষ করে, এরা হলো সিন্ডিকেটের একটা শিকার হচ্ছে। তো প্রিয় দর্শক, আসলে যদি এইগুলো আমাদের দেশে যদি বাজার ভালোভাবে মনিটর না করতে পারে, নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি অলরেডি ভেঙে গেছে, আরো ভেঙে যাবে। তো আপনাদেরকে আমি কি বলবো, কৃষক দেখেন অলরেডি কপি কাটা বন্ধ করে দিয়েছে। এইগুলা গরুরে খাওয়াচ্ছে, ছাগলের খাওয়াচ্ছে। এবং দেখেন অলরেডি মাঠে, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে কৃষক মাঠে এরা উড়ে এইভাবে দেখেন ফেলায় রাখছে। কারণ এগুলা কাটতে গেলে যে একটা জোন খরচ আছে, একটা যে পরিবহন খরচ আছে। কারণ এটা মাঠের থেকে সুন্দর করে কেটে গুছিয়ে পরিবহনে বহন করে বাজারে নিয়ে যাওয়া লাগবে। তো দেখা যায় এই জায়গা থেকে যদি 5 মণ 10 মণ কপি কেটে যদি বাজারে নিয়ে যায়, তে জোন খরচ এবং পরিবহন খরচ দিয়েই সেই টাকা শেষ। এই কারণে দেখেন এই কপিগুলা কাটছে না, অথচ অপচয় হচ্ছে। অপচয় করা শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন অপচয় করতে নিষেধ করছে। কিন্তু কৃষকেরা ক্ষোভের কারণে দেখেন এই কপিগুলা কাটছে না। কারণ এইটা কেটে বাজারে নিয়ে তাদের খরচের পয়সা উঠবে না। আবার দেখেন এই বর্তমান সময় আমরা যখন সার কিনতে যাচ্ছি, এখন বর্তমান সময় যে সার কিনতে যাচ্ছি, সারও পাওয়া যাচ্ছে না। তাহলে এত কষ্ট করে সার মাটি কিনে খরচ করে যদি কপির কেজি যদি 60 টাকা হয়, আপনারা দেখেন এই কপিটা উঠায় রাখছে। এত সুন্দর একটা কপি যদি 7 থেকে 8 টাকা কেজি হয় পাইকারি, তাহলে কৃষক এই মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর ফসল ফলানোর পরে যদি 7-8 টাকা কেজি পায়, সে এটা কেন বাজারজাত করবে? সে ক্ষোভের কারণে এই কপিগুলো ফেলায় রাখছে।